নমস্কার, আজকে আমি বানাবো খাসির মাংস। তো খাসির মাংসটা কিভাবে বানাবো আপনাদের দেখাচ্ছি। প্রথমে দেখুন, আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ছোটো, এই জন্য আমি গোটা আলু দিয়েছি। আলুর যে তেলটা বেঁচেছিল ওর মধ্যেই আমি তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি মাংসটা কড়াই বানাবো। একটু গোটা জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ধুয়ে কেটে রেখেছিলাম, এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল হলে তারপরে আমি যা যা দেওয়ার দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন হলুদ দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি একটু এই মশলাগুলো কম দেব, কারণ আমি একটু মিট মশলা দেব। নুন দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে রসুন বাটাও দিয়ে দিচ্ছি। আদা বেটে রেখেছিলাম, আদাও দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। আমি মাংসগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। এখন আমি মিট মশলাটা দিয়ে দিচ্ছি, আর গোটা রসুনও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষাবো। আমি অর্ধেকটা টমেটোও দিয়ে দিচ্ছি। মাংস কষানো হয়ে গিয়েছিল, মাংসের যে সেদ্ধ করে রেখেছিলাম জলটা, সেই জলটা আমি দিয়ে দিয়েছি। এটা ভালো করে শুকিয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে আমার মাংস বানানো হয়ে গেছে, এই যে দেখুন, একদম কালা ভুনার মতো হয়ে গেছে। আপনারা এমনি করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।